يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমাদের মধ্যে ঈমান গ্রহণ করেছে এবং যারা ইলম অন্বেষণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ঈমান আনয়ন করেছে, দ্বিতীয় নম্বর বলেছেন যারা ইলম অন্বেষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দেওয়ার ঘোষণা করেছেন। তো আল্লাহ পাকের দরবারে সম্মান পেতে হলে, মর্যাদা পাইতে হলে দুইটা গুণের কথা বলেছেন। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো ইলম। যার মধ্যে ঈমান এবং ইলমের সমন্বয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেওয়ার ঘোষণা করেছেন। এরে মুসলমানের দল, আল্লাহর পয়গম্বর থেকে হাদিস বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। পয়গম্বর বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ মানুষের অন্তর থেকে ইলম ছিনিয়ে নিবে না, তবে ইলমকে আল্লাহ পাক জোর করে নেবে না। কিন্তু দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। উলামায়ে কেরামকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম উঠায় নেবে। ও আল্লাহ পাকের বান্দা, আমাদের পৃথিবীতে ইতিহাস, আমাদের মুরব্বীরা যারা ছিল তারা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিতেছে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছিলেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলমের কারণে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে এবং তাদেরকে ইলম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠায় নিতেছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইলম যখন থাকবে না, উলামায়ে কেরাম যখন থাকবে না, আমাদের মুরব্বীরা যখন থাকবে না, ও আল্লাহ পাকের বান্দা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নাই, তার উত্তর সুরি রেখে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উত্তর শরীরা রেখে গিয়েছে। উত্তর শরীর মধ্যে থেকে আমরা সকলেই জানি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগরেদ আল্লামা হাতেম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠায় নিয়ে গিয়েছেন। ও আল্লাহ পাকের বান্দা, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় রত্ন ছিল। আরে আমরা যারা চিনি নাই তাকে, যারা আমরা কাছে থেকে দেখি নাই, আল্লাহ পাক কত বড় যে তাকে রত্ন আমাদের জন্য রহমত স্বরূপ করে দিয়েছে, এটা আমরা তখন বুঝতে পারি নাই। শেষ বয়সে পুরা বাংলাদেশ থেকে দলে দলে উলামায়ে কেরাম তার কাছে আসতে শুরু করলো। এটা আমরা কিছুটা অনুধাবন করলাম। উলামায়ে কেরামের মাঝে যে আমাদের এত বড় রত্ন এখানে শুয়ে আছে, ও আল্লাহ পাকের বান্দা, আমরা হারায় ফেলছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে উঠায় নিবে। এই জন্য আলেম যারা, তাদেরকে কদর করতে হয়। আলেম যখন থাকবে না, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আলেম চলে যাবে, আলেমরা যখন দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিবে, যোগ্য উলামায়ে কেরাম যখন থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনের মধ্যে কিছু মূর্খ তৈরি করে দিবে। মূর্খদেরকে নেতা বানায়া
তাদের কাছ থেকে বিভিন্ন ফতোয়া নিতে চাইবে, ফায়সালা জানতে চাইবে, তারা ফায়সালা দিবে। তারা মাদ্রাসা মসজিদের কন্ট্রোল করবে, মাদ্রাসা মসজিদ তারা উলামায়ে কেরামকে কন্ট্রোল করবে। মন মতো তারা বিভিন্নভাবে মাদ্রাসা মসজিদকে কন্ট্রোল করিয়া তাদের জোর জুলুম হস্তক্ষেপ তারা করে যাবে। এ আল্লাহ পাকের বান্দা, এটা কিয়ামতের আলামত, একটু ভালো করে খেয়াল করতে হয়। উলামায়ে কেরাম হলো দামি রত্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নাসু মাআদিনু কামাআদিনিল ফিদ্দাতি ওয়াদ-যাহাব, খিয়ারুহুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ হলো খনিজ সম্পদের মতো। যেমন স্বর্ণ রূপার খনিজ সম্পদ আছে, আল্লাহ পাক মানুষকে এমন খনিজ সম্পদ বানিয়ে দিয়েছেন। যখন তার ভিতরে এলমে দিন থাকবে, এলমে দিন যার ভিতরে চলে আসবে, আল্লাহ পাক তাকে আল্লাহ তাআলা সম্মানিত করার ঘোষণা আল্লাহ পাক করে দিয়েছেন। ও আল্লাহ পাকের বান্দা, ইসলামের শুরু যুগে অনেক সাহাবায়ে কেরাম সম্মানিত ছিল, ঈমান ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অনুসরণ করার পর, ইলমে দ্বীন পুরোপুরি চলে আসার পর আল্লাহ পাক তাদেরকে ইলমের কারণে সম্মানিত করে দিয়েছে, ইলমের কারণে মর্যাদা বাড়ায় দিয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, সম্পদ নাই, তেমন কোনো ক্ষমতা নাই, কিন্তু ইলমে দ্বীনের পাওয়ারে, ইলমে দ্বীনের কারণে এখনো পর্যন্ত তাদের নাম মানুষ নিয়া তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলে তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য ইলম একটা বড় সম্পদ। আজকে যারা আলেম ওলামাকে পাইল, আলেম ওলামাদেরকে পাইয়া যারা সম্মানিত করে না, আলেমদেরকে অনেকে দেখবেন গালিগালাজ করে, আলেমদেরকে অনেকে সম্মান করে না, ইজ্জত দান করে না, আলেমদেরকে দেখলে দেখা যায় অনেকে অনেক ধরনের কথা বলে। এর মুসলমান, আলেমদের অসম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। আলেমদের অসম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। এই জন্য আলেমদেরকে সম্মানিত করতে হয়। মাদ্রাসার মধ্যে আসিয়া, মাদ্রাসা মসজিদের মধ্যে গিয়া উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার না করা, আল্লাহ পাকের এই সমস্ত প্রতিনিধিদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক অসন্তুষ্ট এত পরিমাণে হয়ে যায়। এর মুসলমান, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাকের গজব চলে আসে। তোমার ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়, ব্যবসা ধ্বংস হয়ে যায়, রিজিক উঠায় নেয়। তোমার সন্তানদের মধ্যে থেকে পরিবার পরিজন যারা রয়েছে, তোমার যারা বংশধর রয়েছে, আল্লাহ পাক তাদের মধ্যে থেকে গুমরা আর জাহেল আল্লাহ পাক পাঠায় দেয়। এর মুসলমানের দল। এই জন্য আমাদের উলামায়ে কেরামদেরকে আমরা ইজ্জত করার জন্য প্রতিজ্ঞা করি। আজকে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে আমরা যখন উপস্থিত হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের গেটের মধ্যে উপস্থিত করবে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى وقال لهم خزنتها ألم يأتكم رسل। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে হাকায়া যখন জাহান্নামের দরওয়াজার মধ্যে উপস্থিত করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই?
নাই? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদেরকে দ্বীনের কথা কি বলে নাই? তোমাদেরকে হকের কথা কি বলে নাই? তোমরা কেন জাহান্নামে আসছো? তখন সকলে বলতে থাকবে, হ্যাঁ, উলামায়ে কেরাম আমাদের কাছে আসছিল, আমাদের পরমেশুদ্ধি মাদ্রাসার বড় বড় শিক্ষকরা আমাদের কাছে আসছিল, আমাদেরকে দ্বীনের কথাগুলো বলছিল, কিন্তু আমরা আজকে তাদের কথাগুলো আমরা শুনি নাই, বিরুদ্ধাচরণ করছি, আলেমদেরকে নিয়ে কটূক্তি করেছি, আলেমদেরকে গালিগালাজ করেছি, আলেমদের সাথে খারাপ আচরণ করেছি, আলেমদের সাথে চোখ রাঙায় কথা বলেছি, আলেমদের সমালোচনা করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সেদিন বলবে, এখন আল্লাহ তাআলা বলবে তাদেরকে উপর করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সাবধান হয়ে যান। মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলো আমাদের জন্য রহমত। যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম থাকবে, এদের কারণে আমাদের প্রতি আল্লাহ পাকের রহমত, সাকিনা, বরকত নাজিল হইতে থাকে। আর যখন উলামায়ে কেরাম থাকবে না, আল্লাহ পাকের রহমত আল্লাহ তাআলা উঠায় নিবে, ওই এলাকার মধ্যে আযাব গজব পাঠায় দিতে থাকবে। হাদিসে এসেছে, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। পয়গম্বর বলেন, একজন সাধারণ ব্যক্তির সাথে আলেমের কেমন তুলনা হয়? আল্লাহর পয়গম্বর বলে, আমার মাঝে আর তোমার মাঝে, তোমাদের মাঝে সবচেয়ে ছোট সাহাবী, যে সর্বপ্রথম মাত্র নতুন মুসলিম হয়েছে, মুসলমান হয়েছে, তার তেমন কোনো আমল টামল নাই, তার মাঝে আর আমায় নবীর মাঝে যেমন ব্যবধান, আলেমের মাঝে, একজন সাধারণ ব্যক্তির মাঝে এরকম ব্যবধান। উলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে চলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস। আল্লাহর পয়গম্বর বলেন, ওই উলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের জন্য আসমান জমিনের সব কিছু তাদের জন্য রহমতের দোয়া করে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এরে মুসলমানের দল, সমুদ্রের প্রাণীরা পর্যন্ত, মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাত আর নাজাতের জন্য দোয়া করে। আল্লাহর পয়গম্বর বলেন, তাদেরকে দেখলে শয়তান পর্যন্ত তাদেরকে ভয় পায়। 1000 আবেদকে দেখলে শয়তান ভয় পায় না। একজন হক আলেম, একজন সত্যবাদী আলেম, একজন হক্কানি আলেমকে দেখলে শয়তান তাদেরকে ভয় পায়। পয়গম্বর বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতান মিন আলফি আবিদ। পয়গম্বর বলে, 1000 আবেদকে দেখলে, 1000 ইবাদতকারীকে দেখলে শয়তান ভয় পায় না, কিন্তু একজন আলেমকে দেখলে শয়তান ভয় পায়। কারণটা কি? কারণ 1000 আবেদকে 1 মিনিটের মধ্যে শয়তান গাফিল বানাইতে পারবে, গোমরা বানায়া জাহান্নামে পাঠাইতে পারবে, কিন্তু উলামায়ে কেরামদেরকে শয়তান অতি সহজে গাফিল বানাইতে পারে না, গোমরা বানাইতে পারে না। জাহান্নামে গাফিল বানায়া পাঠানোর মতো শয়তানের কাছে তেমন কোনো ইলম নাই। একটি ঘটনা আছে, সংক্ষিপ্ত কিতাবের মধ্যে আছে, এক শয়তান 2 জন ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হয়েছে, একজন আবেদ আর একজন হলো আলেম। আলেমকে দ্বিতীয়বার গেছে, আবেদের কাছে প্রথম গেছে। আবেদের কাছে গিয়া বলে, এ আবেদ আল্লাহওয়ালা, তুমি তো জানো আল্লাহ পাক সব কিছু পারে। হাতের মধ্যে একটা ডিম নিয়ে বলতেছে, বলো তো দেখি, এটার ভিতরে, এই ডিমটা এত ছোট একটা ডিম, এই ডিমের ভিতরে সমস্ত পৃথিবীটা ঢুকানো সম্ভব হবে কি হবে না? এটা আল্লাহ পাক পারবে কি পারবে না? আবেদের চিন্তা হলো, এই ছোট একটা ডিম সমস্ত পৃথিবীটা ঢুকায়া দিবে কিভাবে? এটা কিভাবে সম্ভব হয়? আবেদ বলে, এটা কখনো সম্ভব হইতে পারে না। তখন শয়তান বলল, ঠিক আছে, এবার তুমি যাইতে পারো। অর্থাৎ এক কথায় শয়তান আল্লাহ পাকের উপর থেকে আবেদের আস্থা নষ্ট করে দিছি।
আলেমের কাছে যায়, আলেমকে বলে, আলেম আপনি বলেন তো দেখি ছোট্ট একটা ডিমের ভিতরে এই পৃথিবীটা ঢুকানো যাওয়া সম্ভব কিনা। আলেম চিন্তা করে এটা তো কোনো ব্যাপারই না, আল্লাহ পাক যদি বলে কুন ফায়াকুন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক যদি চায় যা চায় তাই করতে পারে। আল্লাহর চাওয়ায় সব হয়, আমাদের চাওয়ায় কিছু হয় না, ঠিক না বেটি? ওয়ামা মুসলমানের দল। এই জন্য আল্লাহ পাক যা চায় সব হয়, আল্লাহ পাকের চাওয়া ছাড়া কিছু হয় না, কথা ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, শয়তান 1000 আবেদকে ঈমান নষ্ট করে দিতে পারে, কিন্তু আলেমকে কখনো ঈমান নষ্ট করবার মতো শয়তানের তেমন কোনো যুক্তি নাই, শয়তানের কাছে তেমন কোনো ইলম নাই। এই জন্য আলেম যখন থাকবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ ছড়ায় পড়বে। আলেম যখন থাকবে না, এলাকার মধ্যে আযাব গজব পতিত হবে। আলেম যখন থাকবে না, এলাকার মধ্যে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ তৈরি হবে, মারামারি কাটাকাটি হানাহানি তৈরি হবে রে মুসলমান। এই জন্য এখনো সময় আছে, আলেমদেরকে কদর করো, মাদ্রাসার শাইখুল হাদিসকে কদর করো, মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে কদর করো, মাদ্রাসার হুজুরদেরকে কদর করো। এমনকি মক্তবের একটা কোরআনের একটা কায়দার যদি তালিবুল ইলমকে দেখো, তাকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও, এতে করে দেখা হইতে পারে তোমার ভাগ্য নসিব ভালো হয়ে যেতে পারে। কারণ আল্লাহ পাকের এই কালাম তারা একমাত্র হেফাজত করতেছি। আল্লাহ পাকের সৈন্য হলো তারা কোরআনের সৈন্য, এরা সর্বক্ষণ আল্লাহ পাকের কালামকে হেফাজত করে। তারা যখন যতক্ষণ পর্যন্ত ঘুমায়ও থাকে, তো ঘুমটাও তাদের জন্য ইবাদত হয়ে যায়, জাগ্রত থাকা অবস্থায় তাদের জন্য ইবাদত হয়ে যায়। মাদ্রাসা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত 24 ঘন্টা কোরআন নিয়া, কিতাবাদি নিয়া, বিভিন্ন মাসআলা নিয়া, দ্বীন ধর্ম নিয়া ব্যস্ত থাকে। তাদের জন্য 24 ঘন্টা রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, তারা যখন দ্বীন ইলম অন্বেষণ করে, একদিকে তাদের গুনাহ মাফ হইতে থাকে, আর অপর দিকে তাদের আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে। মান তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করে, সে যেন আল্লাহ পাকের রাস্তায় জিহাদে বের হয়ে গেলে যে সওয়াব পাবে। ওই ইলমে দ্বীন অন্বেষণ করবার জন্য যখন মাদ্রাসায় সে বের হয়ে যায়, মাদ্রাসার মধ্যে যখন সে কোরআন পড়তে থাকে, কিতাবাদি পড়তে থাকে, যখন কিতাবাদি মোতালা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত এইভাবে ইলমে দ্বীন অন্বেষণ করে, সে যেন আল্লাহ পাকের রাস্তায় জিহাদের সওয়াব অর্জন করে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মাদ্রাসায় থাকে। যখন ফিরে চলে আসে, এর আগ পর্যন্ত আল্লাহ পাক তার আমলনামায় এই সওয়াব দান করে। পয়গম্বর বলেন, মান তালাবুল ইলমি কানা কাফফারাতুল লিমা মাযা। পয়গম্বর বলেন, যে ব্যক্তি তালবে ইলম, ইলমে দ্বীন অন্বেষণ করে, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। তো একজন তলবে ইলম মাদ্রাসার নিষ্পাপ,
তার গুনাহ মাফ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় আছে গুনাহ মাফ হইতে থাকে, গুনাহ ঝরতে থাকে। আর যারা মাদ্রাসার বিরুদ্ধ আচরণ করে, মনে রাখতে হবে তাদের ঈমানে ঝামেলা আছে, তাদের ঈমানের সমস্যা আছে। অনেকে বলে মাদ্রাসার মধ্যে আসিয়া অনেকে ফুটাঙ্গিরি দেখায়, মাদ্রাসার মধ্যে অনেকে আসিয়া নেতা নেতা ভাব দেখায়। মনে রাখতে হবে তার ঈমানের মধ্যে ঝামেলা আছে। এটা মুসলমানের দল। আমাদের এক মুরব্বী দৃষ্টান্ত দিয়া বলেছিলেন যে মাদ্রাসার মধ্যে দান করে, আরে হুজুররা এটা তারা তো কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকে, আমরা দান করি, আমাদের তো একটা অবদান মাদ্রাসার মধ্যে আছে, এই জন্য সে পাওয়ার দেখায়। মনে রাখবেন আপনার এই দান আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হিন্দুও দান করে, ইয়াহুদিও দান করে, নাসারাও দান করে। ঈমান না থাকলে এই দান তার কবুল হবে না। ইয়াহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, এই নামাজ তাদের ইবাদত জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে না। এর মুসলমানের দল। নামাজ রোজা এক জিনিস, ভিতরের অবস্থা ভিন্ন জিনিস। আপনার ভিতরের মধ্যে যদি এরকম বিরুদ্ধ আচরণের মনোভাব থাকে, তো আপনার এই বিরুদ্ধ আচরণটা ঈমান যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুইটা দৃষ্টান্ত একটু ভালো করে খেয়াল করেন। কুকুরকে সারা জীবন গুনাহ করেছে, সারা জীবন সব সময় গুনাহের মধ্যে লিপ্ত ছিল। মাত্র কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। আর আরেকজন দেখেন মাদার প্রেসা, তার এই মানুষের সেবা যত্নের জন্য, দান সৎকা করবার জন্য 24 ঘন্টা মানুষের পিছনে ঘুরে ঘুরে বেড়াইছে, কিন্তু তার ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে আজীবন সারা জীবন এই মানব সেবা তার কোনো কাজে আসে নাই। সে যাররা পরিমাণ জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য দান সৎকার মনোভাব নিয়া মাদ্রাসা মসজিদের মধ্যে পাওয়ার দেখাইলে, হুজুরদের সাথে খারাপ আচরণ করলে, ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করলে ঈমান যাওয়ার জন্য আপনার একটা ধমকই যথেষ্ট হয়ে যাবে। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। ঈমান একটা সূক্ষ্ম জিনিস, কখন চলে যায় বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু আল্লাহ পাক সম্মানিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, গুণ দিয়েছেন দুইটা। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইলম। ঈমান এবং ইলম যার ভিতরে থাকবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবে। ওই আলেম যখন কবরে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আলেম যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া প্রদান করা হবে। আল্লাহ পাকের বান্দা যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ পাক তাকে বিশেষ পাওয়ার দিবে। হাসরের ময়দানে তার পাওয়ার থাকবে সুপ্রিম পাওয়ার, যেখানে কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। পয়গম্বরকে যখন সুপারিশ করার অনুমোদন প্রদান করবে, পয়গম্বরের পরে পয়গম্বরের মেরাজ যারা পেয়েছে, যারা ওয়ারিস হয়েছে, ওয়ারিসুল আম্বিয়া যারা হয়েছে, তারা হাসরের ময়দানে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার পাবে। হাজার হাজার মানুষদেরকে নাজাত করার মতো, মুক্তি দেওয়ার মতো, জান্নাতে নেবার মতো আল্লাহ পাকের দরবারে বিশেষ একটা পাওয়ার পাবে। এর মুসলমানের দল, আলেমদের মা বাবার মাথার মধ্যে জান্নাতের আল্লাহ পাক মতি পরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে কিয়ামতের ময়দানে বলবে, আলেম ইকরা কিতাব ইকরা। আল্লাহ বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক আলেমকে বলবে, আলেম তুমি তোমার তিলাওয়াত করতে থাকো, কোরআনে পাকের তিলাওয়াত। দুনিয়ার ভিতরে যেইভাবে তার তিল পড়তা, যেইভাবে দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করতা, যেইভাবে কোরআন তেলাওয়াত দুনিয়ার ভিতরে নামাজের ভিতরে পড়তে, এইভাবে তুমি এখন হাসরের ময়দানে তেলাওয়াত করো। আলেম যখন একটি আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক তালার মালিক হয়ে যাবে। দুইটা আয়াত তেলাওয়াত করবে, দুইটা জান্নাতের তালার মালিক হয়ে যাবে। এইভাবে প্রতিটা আয়াতের বিনিময় আল্লাহ পাক তাকে এক একটা জান্নাতের তালার মালিক বানিয়ে দিবে। মুসলমান, এটা আলেমের সম্মান হাসরের ময়দান। ও আল্লাহ পাকের বান্দা, যেখানে তেলাওয়াত শেষ,
তার ওইখানে তার স্থান হয়ে যাবে। এবার চিন্তা করেন আল্লাহ পাক কত মর্যাদা আলেমকে দান করেছে। এই আলেম কেন মর্যাদা উন্নত হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হয়েছেন একমাত্র ইলমের কারণে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা ইলম দিয়েছিলেন, লৌহ বরম বিভিন্ন এইভাবে লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক পরিধান করবার মতো একটা উপযোগী প্রসেসিং এর ইলম আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে জন্য সম্মানিত করেছেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাখির সাথে কথা বলবার মতো যোগ্যতা দান করেছিলেন, এই জন্য তাকে শ্রেষ্ঠ বাদশাহী দান করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলম দিয়া সর্বপ্রথম লেখার যোগ্যতা আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক তাকে আরশে আজিম আসমানে থেকে উঠায় নিয়ে গিয়েছে। এরে মুসলমানের দল, আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ব্যাখ্যা বলবার মতো যোগ্যতা দান করেছিল। এই ইলমের কারণে বা মিশরের মধ্যে সে বাদশাহীর পরে সে রাজ দরবারে চাকরি পেয়েছিল। মিশরের আজিজের দরবারে সে এইভাবে বাদশাহের পরিচালনার মধ্যে সে কাজে নিয়োজিত ছিল। এরে মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে সম্মানিত করেছে ইলমের কারণে। এরে মুসলমান, আল্লাহ পাকের ঐশী কালাম, আসমানের বাণী আল্লাহ কোরআন আমাদের পয়গম্বরের উপর নাযিল করেছে। পয়গম্বরকে আল্লাহ পাক ইলমের কারণে সম্মানিত করেছে। পয়গম্বরের নাম 40 বছর আগ পর্যন্ত মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কোরআন যখন নাযিল হয়ে গেছে পয়গম্বরের নাম হয়ে গিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ইলমের কারণে ইলম বহনের কারণে সম্মানিত হয়েছে। আসমানের উপরে, সাত আসমানের উপরে একটা জায়গার নাম লাউহে মাহফুজ, ওই একটা তখতা কোরআন লেখার কারণে সাত আসমানের উপরে তার স্থান হয়েছে। রে মুসলমান, কোরআন নাজিল মক্কা নগরীতে হওয়ার কারণে আল্লাহ পাক মক্কার কসম কোরআনে আল্লাহ পাক খেয়েছেন। এরে মুসলমানের দল, যেই মাসের মধ্যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে ওই মাসের মর্যাদা আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছে। এই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। আল্লাহ পাক যেই রাতে কোরআন নাজিল করেছে, সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর নাজিল করিয়া বলে দিয়েছে এই রাতের এত দাম, এত দাম।